প্রিয় ভিউয়ার্স, এটা হইছে লাউয়াছড়া উদ্যান, সিলেট শ্রীমঙ্গল। লাউয়াছড়া উদ্যান ঐতিহ্যবাহী উদ্যান। এখানে অনেক নামি দামি মুভির শুটিং করা হইতো এই লাউয়াছড়া উদ্যানে। এই জঙ্গলে ঘাসগুলা এত সুন্দর, এত বড় গাছ আমি জীবনেও দেখি নাই। সুন্দরবনেও গিয়েছিলাম, কিন্তু এত বড় বড় গাছ দেখি নাই। তবে এখানকার গাছগুলা দেখে একদম প্রাণ জুড়াই গেছে। এই যে আমার ছেলে হাঁটতেছে লাউয়াছড়া উদ্যানের যে মেইন রাস্তা এদিক দিয়া, কিন্তু আবার ভয় পাচ্ছে, সাপ, বানর, হাতির ভয় পাচ্ছে। তো এইটাই লাউয়াছড়া উদ্যান, সিলেট শ্রীমঙ্গল, চা বাগান। তারপরে এই বিশেষ আকর্ষণ লাউয়াছড়া উদ্যান। এখানে অনেক বানর আছে, তারপর অনেক জীবজন্তু আছে। এটা হইছে সুন্দরবনের মতনই, কিন্তু সুন্দরবনে নীরব শুনশান, ভয় লাগে। এখানে এতটা ভয় না, কারণ মানুষজন আছে অনেক। যারা পর্যটক তারা এই লাউয়াছড়া উদ্যানে যায়। এই যে আমার মেয়ে হাঁটতেছে রাস্তা দিয়ে। তো বন জঙ্গল আর কি, জঙ্গল, গাছগাছালি, পাখি, সাপ, বানর, এসব কিছু দেখার জন্য। বিশেষ করে গাছগুলো দেখলে অনেক সুন্দর লাগে। এই যে গাছগুলো অনেক উঁচা লম্বা। হ্যাঁ, আমি উপরেও দেখাবো, দেখবেন অনেক উঁচা। গাছগুলা দেখতে অনেক সুন্দর, গাছগুলা অনেক উঁচা। এইটা একটা ব্রিজ, এই ব্রিজের পরেই রেল রাস্তা। যেই রেল রাস্তা অনেক মুভির শুটিং হয়েছে লাউয়াছড়া উদ্যান। এই ব্রিজটা, এই যে গাছগুলা দেখেন, হ্যাঁ, পাহাড়ের ভিতরে এত সুন্দর জঙ্গল। প্রকৃতি দেখতে অনেক ভালো লাগে। আমাদের বাংলাদেশেও অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, যেরকম সিলেট শ্রীমঙ্গল। হ্যাঁ, এটাকে একটা কাশ্মীরি বলা যায়। জায়গাটা এত সুন্দর, চা বাগানগুলা, পাহাড়গুলো এত সুন্দর লাগে, পুরা কাশ্মীরের সিনারির মতন লাগে। এই যে দেখেন, আমরা নিচের দিকে নামতেছি, হাঁটতেছি। এটা হচ্ছে বনের ভিতরে লাউয়াছড়া উদ্যান। ঘাস, বাবারে, এত বড় বড় গাছ আমি দেখি নাই, এত সুন্দর। এই যে দেখেন, এই সাইনবোর্ডে অনেক কিছু লেখা আছে, এখানকার কি কি প্রাণী, কি সিস্টেম, সবগুলো এই সাইনবোর্ডে লেখা আছে। লাউয়াছড়া উদ্যান, যারা সিলেট শ্রীমঙ্গল যায় তারা সবাই এই লাউয়াছড়া উদ্যানে যায় দেখার জন্য। এই যে আমার ছেলে হাঁটতেছে ওর মাম্মির হাত ধরে। অনেক পর্যটকই যায়। এই যে আমার মেয়ে, আর আমি তো ক্যামেরাম্যান, ক্যামেরা নিয়ে আছি। এই যে গাছগুলা দেখেন কত সুন্দর, কত পরিপাটি। বাট যারা শহরে থাকে তাদের জন্য এই জায়গাগুলা দেখতে অনেক ভালো লাগে। হ্যাঁ, সবাই। তারপরে এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে তারপরে অনেক দূরে খাসিয়ান পল্লী আছে, ওই খাসিয়ান পল্লীতে যায়, কিন্তু হেঁটে যাইতে হয়। এখানে কোনো গাড়ির ব্যবস্থা নাই, আপনি যা দেখবেন হেঁটে হেঁটে দেখতে হবে। এই যে দেখছেন গাছগুলো, আরে বাবারে কত বড় গাছ দেখছেন। গাছের আকার দিকে তাকাইলেই বোঝা যায় যে চোখ জুড়াই যায়, এত উঁচা উঁচা গাছ। শুনশান জঙ্গল, আবার ভয়ও লাগে যে জঙ্গলের ভিতরে একা একা হাঁটা, প্রচুর ভয় লাগে। এই যে ওরা দেখে আসছে আর আমরা যাচ্ছি। এই যে রেল রাস্তা, যেই রেল রাস্তায় অনেক শুটিং হয়েছে নামি দামি মুভির, এই সেই রেল রাস্তা। এটা হয়েছে রেল রাস্তাটা। এখানে যারাই যায় তারা ছবি তুলে। রেল রাস্তাটা আকর্ষণ হয়েছে, রেল রাস্তাটা। আর এই যে বিশেষ আকর্ষণ হয়েছে বানর। আমরা সবাই বানর পায় না, আমাদের সৌভাগ্য, আমরা বানর পেয়েছি। এই যে বানর দেখেন, বানর
আমাদের সামনেই বানর, দেখেন কিভাবে কলা খায়, কলা নিয়ে যায়। এই যে বানরগুলা, হ্যাঁ বানরগুলা দেখতে ভালো লাগে, কারণ জঙ্গলের ভিতরে যদি পশু পাখি না থাকে তাহলে তো হইল না। তো এই বানরগুলা দেখেন কিভাবে কলা খায় সুন্দর করে, কিভাবে নিয়ে যায়। এই যে এটা হচ্ছে লিডার বানর, সবগুলা একটা জাক, এটার সব জাকের থেকে এই বানরটা অনেক বড়, এটাই লিডার, আর এটাই বেশি সাহস করে কলা টলা নিয়ে যায়। এই যে দেখবেন বানরটা আসবে একটু পরেই, কিভাবে কলা খায়, একদম ক্যামেরার সামনে চলে আসবে। এই যে দেখেন সাহস অত্যন্ত, দেখেন কিভাবে কলা নিয়ে যায়, কলার পুরা ফানাটা নিয়ে ও একা একা খাবে। এই যে ওরা যাচ্ছে খাসিয়াপল্লিতে, আমরাও হাঁটতেছি, দেখি আমরা যাইতে পারি কিনা। খাসিয়াপল্লি অনেক দূরে, আধা ঘন্টা হাঁটতে হয়। যারা হাঁটতে পারে তারা যাইতে পারবে, আর যারা হাঁটা ভালো লাগে না তারা চলে আসে। এই যে বানরটা দেখেন ক্যামেরার সামনে চলে আসছে, এই যে দেখেন, এই যে কলা, হ্যাঁ আঙ্কেলের কলা কিভাবে নিয়ে আনে দেখবেন। হ্যাঁ ওর সাহস দেখেন কি করে, কলাগুলা কিভাবে নিয়ে আনে। এই যে একটা নিল, তারপরে দেখবেন কি করে, এই যে পুরা ফানা নিয়ে নিল আঙ্কেলের থেকে, নিয়ে ও একাই খাবে পুরা ফানাটা, কাউরে দিবে না। অন্য বানরগুলো এসে শুধু ছোলামোলা খাবে, আর ও একা সবগুলা কলা খেয়ে ফেলবে। ও হচ্ছে সবগুলার লিডার, খেয়ে পুরা শরীরটা থমথম করতেছে। এটা হয়েছে লাউয়াছড়া উদ্যান, খুব সুন্দর জায়গা। এই যে অনেক বানর, ওরা ওয়েটিংয়ে আছে, কলা খাবে। অনেক বান্দর আছে এখানে, অনেক বানর। এই যে আরেক ভাই ছবি তুলতেছে। যাক, তারপরে আমরা চলে আসলাম আরেকটা রিসোর্টে, এটা হচ্ছে টি মিউজিয়াম। এটা চা বাগানের ভিতরে ওরা একটা তাদের নিজস্ব প্রাইভেট রিসোর্ট করছে। এখানে আমার বাচ্চারা খেলাধুলা করবে। তারপরে এই যে চা বাগান, ওই যে দেখছেন কত সুন্দর চা বাগান, চা বাগানের এটা একটা টি মিউজিয়াম, চা বাগান। হ্যাঁ এখানেই তারা তাদের প্রাইভেট একটা রিসোর্ট করছে। এখানে যদি আপনারা থাকতে যান তাহলে ছোট ছোট বাংলা হাউস আছে, একটা হাউসে থাকতে গেলে এক রাত 10,000 টাকা পরে ভাড়া। হ্যাঁ তাদের প্রাইভেট সুইমিং পুল নাই, কিন্তু একটা বড় সুইমিং পুল আছে, খুব সুন্দর, সবাই ওইটাতে সুইমিং করে, কিন্তু রুমের সাথে অ্যাটাচ সুইমিং পুল নাই। এই যে দেখছেন কত সুন্দর চা বাগানগুলা, হ্যাঁ কত সুন্দর। এই যে এই কটেজগুলো, একটা কটেজ 10,000 টাকা ভাড়া, আপনারা গেলে এখানে থাকতে পারবেন। পরিবেশটা অনেক সুন্দর। এই যে দেখছেন চা বাগান, চা বাগানের মাঝখানে থাকা, রাত্রি যাপন করা, শুনশান, পাখির ডাক, তারপরে ঝিঝি পোকার ডাক কিচিরমিচির করে, অনেক ভালো লাগে। আর বাচ্চারা তো পুরাই ফিট আপ, খেলনা পেয়ে খুশিতে ওরা লাফালাফি করে, আনন্দ করে। হ্যাঁ বাচ্চারা অনেক খুশি হয়। তারপরে কাপড়টা গেলে কাপড়টা অনেক খুশি হয়, কারণ এখানে নিরিবিলি টাইম পাস করাটা অনেক সুন্দর পরিবেশ। পাখির ডাক, ঝিঝি পোকার ডাক, এগুলার সাথে সময়গুলা কাটানো অনেক সুন্দর, সুন্দর একটা পরিবেশ। এই যে আমার ছেলে মেয়ে একসাথে ডুল খাচ্ছে, এই যে দেখেন, এই যে ওরা খুব খুশি। আর সিনারিগুলা দেখছেন, সবুজ কত সুন্দর। পেছনে কিন্তু চা বাগানগুলা, ওই যে চা বাগান দেখা যাচ্ছে, কত সুন্দর, কত সুন্দর পরিবেশ। এই যে আমার মেয়ে ছেলে ওরা খেলা করতেছে, অনেক সুন্দর, বাচ্চাদেরও খেলার পরিবেশ ভালো। এই যে আমার ছেলে আবার আরেকটাতে গেছে খেলা করার জন্য। ওই পাশে সুইমিং পুল, সব কিছু ওই পাশে। এই যে আমার ছেলে দৌড়ে যাচ্ছে, ওর মাম্মি ডাক দিয়েছে। এই যে ওই পাশে, এটাতেও থাকা যায়, ওই পাশে সুইমিং পুল, এটাতে রুম সিস্টেম, ওই ভিতরে সুইমিং পুল, অনেক সুন্দর সিস্টেম, পরিবেশটা অনেক ভালো। এটা হচ্ছে টি মিউজিয়াম, সিলেট চা বাগানে ঢুকলেই এটা পড়বে টি মিউজিয়াম, এটাই প্রথম রিসোর্ট পড়ে, খুব সুন্দর।